আমাদেরকে কলেজ প্রশাসন এবং প্রশাসন তারা বাধ্য করেছে আমাদেরকে এখান থেকে চলে যেতে। আমরা নাকি এখানে থাকলে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। এই সমস্ত ভয় ভীতি এইগুলো আমরা পাই না। মারা একবার গিয়েছিলাম, আবার জীবন নিয়ে ফেরত এসেছি। রাখে আল্লাহ মারেকে। আমরা আমাদের মতো থাকবো, সত্যের পথে আছি, সত্যের পথে থাকবো। তার জন্য যে কোনো ভয় ভীতি এগুলোকে আমরা তুড়ি মেরে পুড়িয়ে দিতে জানি। আজকে ছাত্র নাগরিক আলোচনা সভা করার জন্য 3টার সময় আমাদের প্রোগ্রামের সময় ছিল বগুড়া আজিজুল হক কলেজ মুক্ত মঞ্চে। আমরা সেখানে আসি, কিন্তু আসার পরে কলেজ প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয় এবং স্থানীয় প্রশাসন থেকে আমাদেরকে ডাকা হয় কলেজের ভিতরে। এবং কলেজের ভিতরে ঢোকার পরপরই আমরা দেখতে পাই একটি বিশাল মিছিল আসে এবং তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে এবং তারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। কিন্তু তাদের উদ্দেশ্য স্পষ্ট নয়। তারা বারবার বলছিল হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমের সাথে কথা বলবে। তো আমাদের পক্ষ থেকে তাদেরকে জানানো হয় আমরা হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমের সাথে তাদের কথা বলে দেবো। যে কোনো আমাদের ফ্লোর ওপেন, তারা যেন আসে এবং আমাদের সাথে কথা বলে। তারা আমাদের কোনো কথাই শুনবে না। তারাই বললো যে সার্জিস কিংবা হাসনাত যদি বলে তাহলে আমরা শুনবো। কিন্তু তারপর তারা সেই দাবিকেও আমাদের পক্ষ থেকে যেটি যায় অস্বীকার করে। না 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 না, তারা সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লাহর অনুসারী না। আপনারা জানেন সার্জিস আলমের অনুষ্ঠান পণ্ড করার জন্য একটি গোষ্ঠী কিন্তু নরসিংদীতে তারা বিশৃঙ্খলা করেছে। হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান পণ্ড করার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রচেষ্টা হয়েছে। এবং আমরা যখন এই সমন্বয়ক টিম রাজশাহী বিভাগীয় সফরে প্রথম সিরাজগঞ্জ যায়, সেখানে কিন্তু আমাদেরকে হামলা চালানো হয়। কালকে নাটোরেও কিন্তু হামলা চালায় আমাদের উপরে একটা গ্রুপ। সেখানে আমরা উপস্থিত ছিলাম না, কিন্তু আমরা আসার আগেই হামলা করে সেখানকার মঞ্চ ভেঙে ফেলা হয়। সবকিছু মিলে এখানে রাজনৈতিক উদ্দেশ্য একদম স্পষ্ট। আমরাও তাদের প্রতি বার্তা দিতে চাই, স্পষ্ট বার্তা। এই সমস্ত ভয় ভীতি এইগুলো আমরা পাই না। মারা একবার গিয়েছিলাম, আবার জীবন নিয়ে ফেরত এসেছি। রাখে আল্লাহ মারেকে। আমরা আমাদের মতো থাকবো, সত্যের পথে আছি, সত্যের পথে থাকবো। তার জন্য যে কোনো ভয় ভীতি এগুলোকে আমরা তুড়ি মেরে পুড়িয়ে দিতে জানি। আমরা শুধু বগুড়ার এই স্থানীয় যে ছাত্র সমাজ, ছাত্র নাগরিক, তাদের কথা ভেবে আমরা প্রশাসনের কাছে বলেছিলাম, আবদার করেছিলাম আমরা শুধু একবার গিয়ে মঞ্চে দাঁড়াবো এবং গিয়ে তাদেরকে বলবো যে আপনারা শান্ত হন। এবং সবচেয়ে বড় কথা, এই যে গ্রুপটি এসেছে তাদের দাবি আমরা নাকি কোথাও কমিটি দিচ্ছি। কিন্তু আমাদের যতগুলো গ্রুপ বিভিন্ন বিভাগীয় সফরে গিয়েছে তারা কোথাও কোনো কমিটি দেয়নি। রাষ্ট্র এই বিপ্লব পরবর্তী যে ভঙ্গুর রাষ্ট্র, সেই ভঙ্গুর রাষ্ট্র মেরামতের জন্য কিন্তু স্পষ্টতই জাতীয় ঐক্য প্রয়োজন। আমরা সেই জাতীয় ঐক্যের ডাক দেওয়ার জন্যই বিভিন্ন জেলায় গিয়েছি। আপনারা জানেন প্রতিটি জেলায় অসংখ্য আহত এবং নিহত এখনো বিছানায় কাতরাচ্ছে, এখনো তারা হাসপাতালে আছে। আমরা যদি মাঠ পর্যায়ে না আসি আমরা কিভাবে জানবো কোথায় কতজন শহীদ আছে, কোথায় কতজন আহত হয়ে বিছানায় কাতরাচ্ছে? আমরা সেই কাজগুলো করতে এখানে এসেছি। আমরা প্রশাসনকে সর্বপ্রকার সহায়তা করার জন্য এসেছিলাম। আমাদেরকে অসহযোগিতা করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। একই কথা বলা হয়েছিল যখন আমরা সিরাজগঞ্জে যাই, সেখানে বলা হয়েছিল আমরা যেন প্রোগ্রাম না করি। তারপরে নাটোরেও বলা হয়েছে আমাদের প্রোগ্রাম না করা উত্তম। এবং একই জবাব আমরা এখানে প্রশাসনের কাছ থেকে পেলাম যে আমাদের এখানে প্রোগ্রাম না করা উত্তম। আমাদের প্রোগ্রাম না করে চলে যাবেন এখন? আমরা প্রোগ্রাম না করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেইনি। আমাদেরকে কলেজ প্রশাসন এবং প্রশাসন তারা বাধ্য করেছে আমাদেরকে এখান থেকে চলে যেতে।
আমরা নাকি এখানে থাকলে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। স্পষ্ট কথা, আমরা স্পষ্ট বিবৃতি দিতে চাই, আমরা ছাত্র সমাজ এখানে আমরা এখানে প্রয়োজনের যে সহায়তা, সেই সহায়তা আমরা পাইনি। অন্যান্য জেলায় গিয়ে আমরা নিরাপত্তা পেয়েছি, সহায়তা পেয়েছি আমাদের পক্ষ থেকে। শুধু সেনাবাহিনী যারা আছে, সেনাবাহিনী বলেছে আপনাদেরকে নিরাপত্তা